বেড়াতে গিয়ে আর ফেরা হলো না বাড়ি। কেন ফেরা হলো না সেটা তো যিনারা আমার আগের ভিডিওটা দেখেছেন তারা নিশ্চয়ই জানবেন। নমস্কার বন্ধুগণ, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। দেবযানীস কোজি কর্নারের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তাহলে চলুন প্রথমে আপনাদের একটু এই দীঘা থেকে ফেরার ব্যাপারটা বলি। এবছর যে সময় প্রচুর গরম পড়েছিল সে সময় একদিন মাকে আর ছেলেকে নিয়ে চলে গিয়েছিলাম দীঘা হঠাৎই। তবে ফেরার পথে বোনের বাড়ি গেছিলাম, আর বোন ওই দিন আসতে দিয়েছিল না, আমাদের আটকে দিয়েছিল, তাই আমাদের বাড়ি ফেরা হয়নি। অবশ্য আপনারা চাইলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে আগের দিনের ভিডিওটা দেখে নিতে পারেন। কেন জানি না ছোটবেলা থেকেই সুখ দুঃখ হাসি কান্না সব রকম অনুভূতিতেই আমার প্রথমেই সমুদ্রের কথা মনে পড়তো। তাই দীঘায় থাকবো আর সমুদ্রের ধারে যাব না এমনটা তো হতেই পারে না। তো ওই দিন দুপুরবেলায় বোনের বাড়িতে দারুণ দারুণ সব রান্না বান্না করেছিলাম আর জমিয়ে খাওয়া দাওয়া করেছিলাম। আর তারপর কি হয়েছিল জানেন? হয়েছিল প্রচণ্ড পরিমাণে অম্বল আর গ্যাস। আরে না দূর, মজা করছিলাম। দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট টেস্ট নিয়ে আমরা একটু সন্ধেবেলা সমুদ্রের দিকে বেরিয়েছিলাম। বেশ কিছুক্ষণ সমুদ্রের ধারে বসার পর আইসক্রিম খেয়ে আমরা বোনের বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। ফেরার পথে এই রকম একটা হেয়ার বেল্ট আমার খুব পছন্দ হয়ে গিয়েছিল, তো বোন আমাকে এটা এনে দিয়েছিল। বেশ ব্ল্যাক কালারের একটা গ্লিটারি হেয়ার বেল্ট, যেটা আমার তো খুবই ভালো লেগেছিল, তাই আমি এখন পরেও নিয়েছি। বাড়িতেই এটা আমি বেশিরভাগ ইউজ করি। যাই হোক, সন্ধেবেলায় ঘুরে টুরে যাওয়ার পর আবারও সকাল না হতে হতে দু বোন, ছেলে আর মাকে নিয়ে চলে এসেছি সমুদ্রের ধারে। এখন আপনারা বলতেই পারেন যে সকাল বিকেল শুধুই সমুদ্রের ধারে যাচ্ছি, তা সে কি আর করা যাবে বলুন। বরাবরই সমুদ্রের প্রতি যে টানটা আমি অনুভব করি সেটাকে কিছুতেই আমি অস্বীকার করতে পারি না। তো সকালের এই সময়টায় যখন আমরা সমুদ্রের ধারে গিয়ে পৌঁছই তখন আকাশটা অনেকটাই মেঘলা ছিল, আর সমুদ্রের ধারের আবহাওয়াও তাই অনেকটাই ঠান্ডা ছিল। হ্যাঁ, সেই জায়গাটা ফাঁকা আছে, এখানেও আছে। এখানে খাট না কি করেছে, উঠিব ফাঁকা আছে বলেই তো বলছি। সেদিক দিয়ে উঠছে না গো। কালকে এইখানেই বসছিলাম মনে হয় আমরা। সকালবেলা ঘোড়াকে ছুটাচ্ছি। দেখতে পাচ্ছিস না ঢেউ? সি বিচের ধারে বসতে গিয়ে সমুদ্রের ভিউটা এতই সুন্দর লাগছিল যে আমরা সব বোনেরা মিলে ছবি তোলাতুলি শুরু করেছিলাম। আর এখন আপনারা কাকলিকে আমার সাথে দেখছেন না, কারণ ওর ছিল সকালবেলায় টিউশন, তাই ও আসেনি। অনেক সকাল থেকেই কিন্তু লোকজন সমুদ্রে ভিজতে শুরু করেছিল, স্নান করতে শুরু করেছিল, আর আমরা বসে দেখতে দেখতে শেষ অবধি লোভ সামলাতে না পেরে দুই বোনকে নিয়ে একদম সমুদ্রের কাছাকাছি চলে গেলাম। সেখানে পাথর দেখেছিস পুরো ভিজা, আসবে ঝটকা পুরো ভিজিয়ে দিবে। বড় ভিজবি যাইছি, হলো ভিজা। সমুদ্র আর সমুদ্রের ঢেউ দেখে যেন মন ভরে না, যেন মনে হয় সকাল থেকে রাত অবধি এখানেই বসে থাকি। কাঁথি থেকে দীঘা 40 থেকে 45 মিনিট মতো লাগে, কিন্তু চাইলেই আসা যায় না। এই কথাটা ঠিক, এই কথাটাই হচ্ছে একদম ভুল। চাইলেই আসা যায়, চাইলেই আসা যায়। আমার মনে আছে বাবা থাকাকালীন মাসে একটা বা দুটো আমাদের ট্রিপ হয়েই যেত দীঘার। এখন কিন্তু বাবা নেই, আর আমরাও নিজেদের সংসার জীবনে ব্যস্ত, তাই সময় বের করে আর আসা হয়ে ওঠে না। কিন্তু আমার মনে হয় সময় বের করাও উচিত আর আসাও উচিত। সপ্তাহে না হোক অন্তত মাসে একটা দিন আমাদের প্রত্যেকেরই নিজেদের জন্য রাখা উচিত। কারণ আমরা যতই বড় হয়ে যাই, বিয়ে করি, সংসার করি, বাচ্চা কাচ্চা মানুষ করি, বা যে যত বড় কাজই করি না কেন, চাকরিই করি না কেন, এগুলো কিন্তু সারা জীবন চলতেই থাকবে। কিন্তু ফ্যামিলির সাথে, বন্ধুদের সাথে, বিশেষত নিজের সাথে সময় কাটানোর ব্যাপারটা কিন্তু সবসময় পাওয়া যায় না। জল আসছে না বলছিলি যে, আমরা এই বিটটার এ পাশটায় চলে গেছিলাম, এখানে দাঁড়িয়েছি এখন। সি বিচ থেকে উঠে আসার পর আমরা একটা করে চা আর রুটি খেয়েছিলাম।
আর সোম একটা ডাব খেতে চেয়েছিল, তাই সোমকে একটা ডাব এনে দিয়েছিল মা। আর এই ডাবটা কিন্তু অনেকটাই সুস্বাদু ছিল, জল আর শাঁস দুটোতেই ভরপুর। এরপর বেলা বাড়ার সাথে সাথে রোদের তেজও বাড়ছিল, তাই এখানে আর না থেকে আমরা সোজা চলে গিয়েছিলাম বোনের বাড়ি। সেখানে খাওয়া দাওয়া করে বিকেলের দিকে মা আর ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। তবে তার আগে দীঘার নেহেরু মার্কেটে একবার ঢুকেছিলাম, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন তখন কিন্তু বাজার পুরোটাই বন্ধ ছিল। আর আমরা সোজা চলে এসেছিলাম দীঘার নেহেরু মার্কেটের বাজার কালী মন্দিরের সামনে। ভিডিওতে কতটা আপনারা বুঝতে পারছেন আমি ঠিক জানি না, তবে সেই কালী মূর্তি ছিল অসম্ভব সুন্দর। আর বিশ্বাস করুন, এর ঠিক পরেই কিন্তু আমাদের বাস ধরার কথা ছিল, কিন্তু সোম আবার জেদ করে বসলো যে আমরা তো এবার বাড়ি চলে যাচ্ছি, আবার কবে আসবো ঠিক নেই, তাই শেষবারের মতো চলো একবার সমুদ্রের পাশটি থেকে ঘুরে আসি। তাই সোমের আবদার রাখতে গিয়ে আমরা সোজা চলে গিয়েছিলাম সমুদ্রের ধারে, আর তারপর ওখান থেকে ফিরে এসে আমরা বাস ধরেছিলাম। অবশ্য বিকেলের দিকটাতে সোমের আবদার মেনে নিয়ে সমুদ্রের ধারে না গেলে কিন্তু চরম মিস করতাম, কারণ একদিকে পড়ন্ত বিকেলের সূর্যের আভা, আর একদিকে সমুদ্রের জলের ওপর চাঁদের ঝিলমিল আলো, দুটোতে মিলেমিশে যেন একটা অসম্ভব সৌন্দর্যের সৃষ্টি করেছিল। আজকের ভিডিওতে সমুদ্রের ধারের এই ভিউগুলো আপনাদের দেখতে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দেবেন, আর দেবযানীস কোজি কর্নার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন তাহলে আজকের মতো আসি, দেখা হচ্ছে পরের একটি ব্লগে। ততক্ষণ আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।